ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা ধরো বলে? রাত জাগিয়া দেখতে পারো সুন্দরী মাইয়ার নাচন। ওয়াজ মাহফিলের কথা কইলে চান্দি গরম হয়ে যায়, কোরআন হাদিসের কথা বললে চান্দি গরম হয়ে যায়। পরে যামনি সময় হয়ে এলো। মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। রাত জাগিয়া দেখতে পারো সুন্দরী মাইয়ার নাচন। আঙ্গুলের চিপায়ে আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কইলে কোথা নামাজেরি দেখাই কত উজুহাত। হাতে বেতা পায়ে বেতা আরো নাকি গিরাবাত। ঠিক কিনা বলে? নামাজের কথা বললে হাতে ব্যথা, পায়ে ব্যথা, গিরা ব্যথা, কোমরে ব্যথা, আবার লাস্টে দিয়ে বলে কি কাপড় নাপাক হয়ে গেছে। ঠিক কিনা বলে? কইলে কোথা নামাজেরি দেখাই কত উজুহাত। হাতে বিতা পায়ে বিতা আরো নাকি গিরাবাত। রুকু সিজদা করে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। পীর পূজা আর মাজার পূজা দশটা গেছে ছড়িয়া। শিরক বেদাত ভণ্ডামিতে দশটা গেল ছড়িয়া। গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার বড় শান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা শুকর আদায় করো, শুকর আদায় করো, শুকর আদায় করো, নিয়ামত বেড়ে যাবে। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি পৃথিবীর জমিনে। এই নিয়ামতের উপরে যদি বান্দা শুকর আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে বেড়ে দেয়। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত এই পৃথিবীর জমিনের উপরে আমরা সেই নিয়ামতকে বক্ষণ করতেছি। যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের উপর যদি বান্দা শুকর আদায় করে আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান, বান্দার উপরে রিজিক বেড়ে দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষকে আমি অত্যন্ত ভালোবেসি, মায়া করি, আদর করি। এত মায়া পৃথিবীর জমিনে বান্দার উপরে, এত মায়া করেছেন আমার আল্লাহ তাআলা, এত দয়া করেছেন, এত ইহসান করেছেন যে এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, বিশ্ব নবী, বিশ্ব মানবতার কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হতে পেরেছি। আমরা কখনো দরখাস্ত করি নাই উম্মত হওয়ার জন্য। আমরা কখনো দরখাস্ত করি না আল্লাহর দরবারে যে মুসলমান হওয়ার জন্য। বিনে দরখাস্তে শেষ জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার বড় বড় নিয়ামত, যে অসংখ্য নিয়ামতগুলি আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন, তার মধ্যে এক নম্বর যে নিয়ামতগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে মালিক চক্ষু দান করেছে নিয়ামত, যে মালিক হাত দান করেছে নিয়ামত, যে মালিক পা দান করেছে নিয়ামত, যে মালিক বিভাগ দান করেছে নিয়ামত, যে মালিক চলার জন্য শক্তি দান করেছে, এটা হলো নিয়ামত, আল্লাহ তাআলার বড় নিয়ামত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের দল, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমার আদর্শ তোমরা মেনে চলো, কারণ আমার আদর্শের মধ্যে নবীর চরিত্র লুকিয়ে আছে। আমার আদর্শের মধ্যে, আমার সুন্নতের মধ্যে আমি নবীর চরিত্র লুকিত আছে। কারণ আমার নবীজির সুন্নতের মধ্যে হলো বড় বরকত। সাহাবা আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রটা এত সুন্দর দেখেছেন, পাগল হয়ে গেছেন। নবীজির যত আখলাক দেখেছেন, সাহাবা আজমাইন নবীকে দেখে পাগল হয়েছেন। নবীজির প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এত প্রিয় সাহাবী, এত প্রিয় সাহাবী নবীজির, এত প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা কাজ সবচেয়ে প্রিয় ছিল, যে আমি ধন সম্পদকে আমি আবু বকর নবীজির কদমে আমি ঢেলে দিই। আমার ভাইয়েরা, নবীজির সুন্নত আদর্শের মধ্যে হলো এত বরকত, যেই নবীজির উম্মত হতে পেরেছি, যেই নবীজির আমরা আদর্শওয়ালা নবীর উম্মত হতে পেরেছি, শুকর আদায় করার দরকার। আজকে সেই নবীজির সুন্নত মানি না, আদর্শ মানি না। যে নবী আমার কত কষ্ট করে নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, যিনি আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন আকিমিস সালাত, যে নামাজ নিয়ে এসেছেন, এই নামাজটা পর্যন্ত আমরা পড়ি না। কারণ মসজিদে চতুর্দিকে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, আজান হয়, এদিকে সেদিকে বাজারের মধ্যে লোকজনের অভাব নাই, কোরআন হাদিসের মাহফিলে লোকজন নাই। কারণ মানুষকে যদি বলা হয়, ভাই মসজিদে চলো আজান হয়েছে, এমন কিছু অজুহাত দেখায়, যে অজুহাতের কারণে তারা মসজিদে যায় না। এত অজুহাত, কারণ দুনিয়ার কাজকর্ম সব কিছু করে, সাংসারিক কাজকর্ম করে, দোকান চালায়, সব কিছু করে, চাকরিজীবী চাকরি করে। নামাজের কথা বললে বিভিন্ন রকমের অজুহাত দেখায়। আসলে মসজিদ এমন একটা জিনিস, শান্তির জায়গা। কারণ এই শান্তির জায়গা, শান্তিরময় এই জান্নাতের বাগানে গেলে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়। মসজিদ হলো জান্নাতি এমন একটা পরিবেশ, মসজিদ এমন একটা জান্নাতি পরিবেশ। মসজিদে গেলে মানুষের দিল পয়দা হয়, মসজিদে ঢুকলে ঈমান মজবুত হয়, মসজিদে গেলে জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়। আজকে সেই মসজিদ বাদ দিয়ে আমরা নামাজের কথা বললে, নামাজ পড়ার কথা বললে তারা কত রকমের অজুহাত দেখায়। আসলে আল্লাহ রব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনে অজুহাত দেখাইতে পারবি রে বান্দা। মানুষ মানুষের কাছে অজুহাত দেখে সময় বেশ করিয়া ফেলে।
আসলে এমন একটা সময় তোমাদের মাঝে আসবে যেই সময়টুকু আমার আল্লাহর কাছে আল্লাহর আদালতে উপস্থিত হতে হবে। এ রূপগঞ্জের মুসলমানগণ, কোরআন হাদিসের মাহফিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনের উপরে আপনার পাগলরা আছে, জান্নাতি, জান্নাত জান্নাত কয়, এবং জান্নাতের বাগানে যেতে চায়। জান্নাতের বাগান কোথায় গেলে পাওয়া যাবে? কোথায় গেলে জান্নাতের বাগান পাওয়া যায়? আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়ে বলে, আলী, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতি বাগান, জান্নাতি পরিবেশ, যেখানে পবিত্র কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেখানে নবীজির প্রশংসা করা হয়, আল্লাহ তাআলার বরত্ব নাম লওয়া হয়, আল্লাহ তাআলার বড় নিয়ামতের উপরে শুকর আদায় করতে হয়, ওই জায়গাটুকু, ওই প্যান্ডেলগুলি হলো জান্নাতের বাগানে পরিণত হয়। আর ওই জান্নাতের বাগানে এসে আল্লাহর সাথে মহব্বত বেড়ে যায়। ওই জান্নাতের বাগানে আসলে আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর হয়। ওই জান্নাতের বাগানের মধ্যে আসলে আমার আল্লাহর সাথে সম্পর্ক গভীরতা নজির হয়। ইবাদতে মন বসে, আল্লাহকে ডাকতে মন বসে, নবীজির আদর্শ পালন করতে মন বসে। আজকে আমরা সব কিছু ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, নামাজের সাথে সম্পর্ক নাই, গানের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক নাই, নাচ গানের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক না রাখিয়া আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেছে, বান্দারে কোরআন পড়ো, কোরআন পড়ো, প্রত্যেকটা কোরআন, প্রত্যেকটা হরফের সাথে আমার সাথে সম্পর্ক। কোরআন তুমি যত বেশি বেশি তালাওয়াত করবে, কোরআন তুমি যত বেশি বেশি তালাওয়াত করবে, কোরআন বেশি বেশি তালাওয়াত করবে, যত বেশি তালাওয়াত করবে, আমার আল্লাহর সাথে তোমার মহব্বত তত বেশি বেড়ে যাবে। আমার পানের বাবাজিরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে উম্মতের দল, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায়, যাইতে যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষজন দেখা যায় না, কোনো লোকজন দেখা যায় না, চতুর্দিকে খেয়াল করলাম, কে সালাম দিচ্ছে, কে সালাম দেয়, আপনি কার জবাব নেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আলী, আলী, আমি শুধু মানুষের নবী নয়, আমি শুধু জিন ইনসানের নবী নয়, আমি আসমানের নিচে জমিনের উপরে যত যত পশু পাখি আছে সকলের নবী আমি, পাহাড় পর্বত পাথরগুলো সকলের নবী হলো আমি। কারণ শুধু মানুষে আমাকে সালাম দেয় না। আলী, সামনে একটু এগিয়ে যাও, যায় দেখো জঙ্গলার ভিতরে এমন একটি গাছ আমার নবীকে সালাম দেয়। আমার নবীর আদর্শ পালন করার জন্য একজন জন্তু এবং একজন পশু আমার নবীকে চিনে ফেলছেন। এই পশু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে যা বিচার দেয়, ও পয়গম্বর, আয় নবী, আমার গোলাম আমাকে ঠিক মতন খাওয়ান দেয় না,
আমাকে ঠিক মতন সেবা করে না, কারণ আমার থেকে পারিশ্রমিক নিতে চায়, তিনি কখনো পারিশ্রমিক দিতে চায় না। নবী আমায় সালাতু ওয়াস সালাম বলেন, তুমি এরকম ভাবে তুমি আমার কাছে বিচারে দিলে তোমার গোলামকে, আল্লাহ তাআলার কোন জবান খুলে দেয়। উটের মালিককে ডাক দিয়ে বলে, হ্যাঁ উটের মালিক, এই পশুটার কোন ভাবে আমার কাছে নালিশ দিল, তোমার ব্যাপারে কি ব্যাপার? তুমি বলে ঠিক মতন খাওয়ান দাও না, তুমি ঠিক মতন তাকে এরকম ভাবে যত্ন করো না, যত্ন সহকারে রাখো না, তার পিঠের উপরে এমন কিছু মাল সামানা নিয়ে তুমি এরকম ভাবে তাকে কষ্ট দাও, তাকে এরকম ভাবে ভরণ পরণ দাও না। হে উটের মালিক, কেন তুমি ঠিক মতন খাওয়ান দাও না? উটের মালিক লজ্জিত হয়ে নিজে নিজে কল্পনা করলেন, হায়রে, একজন জংলার পশু যেই নবীকে চিনতে পেরেছে আমরা চিনলাম না, যেই নবীকে একজন পশু পাখি পর্যন্ত সালাম দেয়, সেই নবীকে আজ পর্যন্ত আমরা চিনতে পারলাম না। আজকে সেই নবী, মায়ার নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবীজিকে লুচ্চা করে গালি দেয়, আমার নবীজিকে সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয়। এই সমস্ত ইহুদির দালাল নবীর দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, ইহুদির দালাল, এই সমস্ত পূর্বে যুগ নবীকে কষ্ট দিয়ে এসেছে। এখন দেখা যায় আমার নবীকে এখনো পর্যন্ত কাদাইতেছে দাড়ি কাটিয়া, আমার নবীকে এখনো পর্যন্ত কাদাইতেছে নামাজ ছাড়িয়া, এখনো আমার নবীকে কাদাই তিন নবী, মায়ার নবী। এ মানবতার মানুষ, এ রূপগঞ্জের মানুষ, এখনো বলে যায় নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না রে বাবা। অথচ কিন্তু নামাজ বাদ দিয়ে কত রকমের গান বাজনা শুরু করি রে বাবা, কত রকমের অজুহাত দেখায়। এমন একটি পশু যদি আমার নবীকে যদি চিনতে পারে, আমরা কেন চিনব না রে বাবা? অতএব প্রিয় বন্ধুগণ আমার, হে রূপগঞ্জের মুসলমান, এখনো বলিয়া যায়, এখনো নামাজে আসো, এখনো নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোনো অজুহাত দেখাইবে না রে বাবা। যদি অজুহাত যদি দুনিয়ার জমিনে চলবে, আমার আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। হাতে ব্যথা, পায়ে ব্যথা, নামাজের কথা বললে কোমর ব্যথা, সব কিছু বলে, অজুহাত দেখায়, মসজিদে আসে না। এখনই যদি গান হয়, চতুর্দিকে গান বাজনা হয়, তাহলে দেখা যায় গানেতে কোনো লোক জাগা দেওয়া যায় না। ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, ও আজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। রাত জাগিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন, ঠিক কিনা ধরো বলে? রাত জাগিয়া দেখতে পারো সুন্দরী মাইয়ার নাচন। ওয়াজ মাহফিলের কথা কইলে চান্দি গরম হয়ে যায়, কোরআন হাদিসের কথা বললে চান্দি গরম হয়ে যায়। পরে যামনি সময় হয়ে এলো। মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। রাত জাগিয়া দেখতে পারো সুন্দরী মাইয়ার নাচন। আঙ্গুলের চিপায়ে আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান।
কইলে কোতা নামাজেরি দেখাই কত উজুহাত হাতে বেতা পায়ে বেতা আরো নাকি গিরাবাত ঠিক কিনা বলে নামাজের কথা বললে হাতে ব্যথা পায়ে ব্যথা গিরা ব্যথা কোমরে ব্যথা আবার লাস্টে দিয়ে বলে কি কাপড় নাপাক হয়ে গেছে ঠিক কিনা বলে কইলে কোতা নামাজেরি দেখাই কত উজুহাত হাতে বিতা পায়ে বিতা আরো নাকি গিরাবাত রুকু সিজদা করে নাকি মাজায় লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান পীর পূজা আর মাজার পূজা দশটা গেছে ছড়িয়া শিরক বেদাত ভণ্ডামিতে দশটা গেল ছড়িয়া গাজার কলকি টান মারিয়া দেখাই খাজার বড় শান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান ঠিক কিনা বলে